ঐক্যমত্য হয়ে গেছে, ওটা তো কমপ্লিট। সুতরাং আমাদের প্রধান উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী বা তার চিন্তা অনুযায়ী কিছু কিছু সংস্কার করে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারি। একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনে 90 দিনের মতো একটা সময় লাগে, 50-60 দিন আসলে লাগে, পারেনি বা জনগণ তাদের পছন্দ করেনি। সুতরাং তারা একটা পিয়ার পদ্ধতির ব্যাপারে আগ্রহী যে তারা যে পার্সেন্টেজ অফ ভোট পাবেন তা দিয়ে হয়তো পার্লামেন্টে তার আসন সংখ্যা পার্টি বাড়তে পারে। কিন্তু পিয়ার পদ্ধতি নিয়ে এই হঠাৎ করে যে পিয়ার পদ্ধতি, পিয়ার ছাড়া যাব না, এটা নতুন স্ট্যান্ড যাদেরকে জনগণ হয়তো পছন্দ করে না। তো এই সব জায়গায় যে পরিবর্তন আমরা দেখতে চাই, সেই পরিবর্তনের সুযোগটা তো একদম নষ্ট হয়ে যাবে, কারণ তখন রাজনৈতিক দলের যিনি নেতা থাকবেন তিনি তার ভোটের সংখ্যা অনুপাতে তার মতো করে ওই এমপিদেরকে নির্বাচিত করবেন। আলোচনা তো চলছে, কখনো আলাপ আলোচনায় আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন উনি মাঝে মাঝে হতাশা ব্যক্ত করেন, মাঝে মাঝে আশাবাদ ব্যক্ত করেন, এবং আলোচনা এইভাবেই তো চলবে। সব বিষয়ে সকল পক্ষ, সকল দল, সব রাজনৈতিক দল একমত হবে এটা আবার তো কোনো কারণে। আমরা যদি গণতান্ত্রিক সোসাইটিতে বিশ্বাস করি, বিভিন্ন দল, এই রাজনৈতিক দল, তাদের বিভিন্ন মতামত থাকতে পারে। যতটুকু গুরুত্ব কমিয়ে আনা যায় সেই কমিয়ে আনার মধ্য দিয়ে কিছু কিছু বিষয় যে ঐক্যমত্য হয়েছে এটা ভালো খবর। 70 অনুচ্ছেদ যেমন একটা ঐক্যমত্য হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এটা ঐক্যমত্য হয়েছে। আপনার তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটাতে ঐক্যমত্য হয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা একটা বড় সমস্যার সৃষ্টি করেছিল আমাদের নির্বাচনী সংস্কৃতিতে বা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। আমাদের যে পঞ্চদশ সংশোধনী বাতিল করেছেন হাইকোর্ট, তার ফলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার বিষয়টা তো পরিষ্কার ছিল। এখন যদি রাজনৈতিক ঐক্যমত্য হয় তাহলে বিষয়টা দাঁড়াবে যে 90 দিন মেয়াদ থাকবে নাকি 120 দিন। দুটো সংস্কার কমিশন দুই ধরনের মেয়াদ বলেছিলেন। তো সেটা ছোট বিষয়, 90 দিন 120 দিন খুব বড় বিষয় না। এখন তো অলরেডি আমরা 11 মাস অতিক্রম করছি। তো তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই ব্যাপারে একটা আলাপ আলোচনার বিষয় আছে, সেগুলো নিশ্চয়ই আলাপ আলোচনা করে সমাধান করা যাবে। কিন্তু ধরেন কিছু কিছু বিষয় ঐক্যমত্য হতে হবে না, না হলে এইসব বিষয় রেখে দিতে হবে ভবিষ্যতে আলাপ আলোচনার জন্য, এবং ভবিষ্যতে যারা জনগণের ভোটে পার্লামেন্টে নির্বাচন করবেন এবং পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, যারা সরকার গঠন করবেন, এবং অন্যান্য যারা পার্লামেন্টে থাকবেন রাজনৈতিক দল এবং বাইরে যারা থাকবেন, তারা সবাই মিলে আবার আলাপ আলোচনা করে আবার অনেক অনেক দিন ধরে আলোচনা করে অনেকগুলো সমস্যার সমাধান তারা করতেই পারবেন। যেমন উচ্চ পরিষদ, যেটা পার্লামেন্টের কথা বলা হচ্ছে, এটার ব্যাপারে আমরা একটা ঐক্যমত্য দেখছি, বাট এগুলো করতে তো আপনার সংসদ লাগবে, এবং সংসদে এইসব বিষয়ে সংবিধান সংশোধন অথবা সংসদে রেটিফাই করার কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং আমাদের একটা নির্বাচন দরকার, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে অন্যান্য সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয়। না, এপ্রিল তো উপযুক্ত সময় নয়, এই ব্যাপারে তো আমরা অনেকবার আলোচনা করেছি। রোজার বিষয় আছে, তারপরে এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার বিষয় আছে, তারপর মে জুনে আমাদের আবহাওয়া ঠিক থাকে না, ফ্লাশ ফ্লাড হয়, নানান অসুবিধা আছে, গরমের দিন, বৃষ্টিপাত। তো সব মিলিয়ে নির্বাচনের উপযুক্ত সময় হচ্ছে বাংলাদেশের জন্য ডিসেম্বর জানুয়ারি, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। এখন ধরেন ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত সময় নিতে পারেন, সেক্ষেত্রে যে 17ই ফেব্রুয়ারি বা 16ই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়ে যাবে, এই বিবেচনা হয়তো 10, 11, 12 ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিতে পারে। কিন্তু এখন ওই যে আহ, যা কিছুই আমাদের আলোচনা হচ্ছে এগুলো কিন্তু খুব নিশ্চিত না। সবকিছুর মধ্যে যদি, কিন্তু, এবং এটা হলে এটা হবে, সম্পূর্ণভাবে প্রস্তুতি থাকলে আমরা এটা করতে পারবো। সুতরাং মানে ফেব্রুয়ারির যে ঘোষণাটা সেটাও কিন্তু শর্ত সাপেক্ষে ছিল। ডিসেম্বরের ঘোষণা তো আমরা জানি যে ওটা শর্ত সাপেক্ষে, কিছু কিছু সংস্কার যদি হয়। এখন তো কিছু কিছু সংস্কার অলরেডি ঐক্যমত্য হয়ে গেছে, ওটা তো কমপ্লিট। সুতরাং আমাদের প্রধান উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী বা তার চিন্তা অনুযায়ী কিছু কিছু সংস্কার করে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারি। একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনে 90 দিনের মতো একটা সময় লাগে, 50-60 দিন আসলে লাগে টোটালি। আর 90 দিন হলে তারা একটা ভালো নির্বাচন প্রস্তুতি গ্রহণ করতে পারেন এবং একটা ভালো নির্বাচন করা সম্ভব। ভালো নির্বাচন মানে হচ্ছে 90 থেকে 95% ভালো নির্বাচন, এর বেশি তো ভালো হবে না, কোথাও হয় না পৃথিবীর। সুতরাং এই নির্বাচনটা করা সম্ভব, এবং এটা প্রমাণ আছে আমাদের 91, 96, 2001, 2008। 2008 নিয়ে কেউ কেউ বিরোধ করেন, বাট প্রমাণও আছে যে ভালো নির্বাচন করা সম্ভব দলীয় সরকার না থাকলে। সুতরাং এই যে তত্ত্বাবধায়ক সরকার, ওনাদের কোনো দল নেই বলা হয়, তারপর লোকজন সমালোচনা করে ওনাদের নতুন দল আছে, দল গঠনে ওনারা সহায়তা করেছেন। এমনকি প্রধান উপদেষ্টার সমালোচনা আছে যে উনি ছাত্রদেরকে দল গঠন করেছেন, তারপরে এনসিপি তৈরি হয়েছে এবং এনসিপি একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে।
তারা জামাত বিএনপি কে যখন ডাকা হয় তখন এনসিপি কে ডাকা হয়, অন্যান্য দল আছে তাদেরকে ডাকা হয় না। এনসিপি ইচ্ছা করলে প্রধান উপদেষ্টা বাসার সামনে যে ধর্ণা দিতে পারে, মিছিল করতে পারে, বসে থাকতে পারে, অনেক সুবিধা তাদেরকে দেওয়া হয়। তো এই সব মিলিয়ে কিছুটা বিতর্ক আছে। বাট আমাদের যদি আমরা নির্বাচন করতে চাই, গভর্নমেন্ট অফ দ্য ডে যদি সদিচ্ছা থাকে এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন দরকার সেটা যদি গভর্নমেন্ট তাদের সদিচ্ছা থাকলে এটা করা সম্ভব বলে আমি মনে করি। এবং এর জন্য হঠাৎ করে পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনাটা আসলো ইসলামী আন্দোলনের সমাবেশে, সেখানে অনেক দলই একসাথে ছিল। তো হঠাৎ করে কেন পিআর পদ্ধতি নিয়ে তো হঠাৎ আলোচনা না, অনেকদিন ধরে এটা আলোচনা হচ্ছে। বাংলাদেশের কিছু কিছু দল, নতুন রাজনৈতিক দল যারা আছেন তারা পিআর পদ্ধতিতে খুব ইন্টারেস্টেড, কারণ তাদের ভোটের যে সংখ্যা বা তারা যে ভোট পাবেন আশা করেন বা অতীতে যে ভোট পেয়েছেন সেই ভোট দিয়ে তারা কোনোদিন সরকার গঠন করতে পারবেন না। আর জামাতে ইসলামী তো তার জন্ম থেকে এখন পর্যন্ত কখনোই সরকার গঠন করার কাছাকাছি যায়নি। এমনকি পাকিস্তান নামের একটা যে রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র, জামাত তো কোরআন সুন্নাহর আইন চালু করতে চায়, সেখানেও তারা কোনোদিন ক্ষমতায় বুঝতে পারেনি বা জনগণ তাদের পছন্দ করেনি। সুতরাং তারা একটা পিয়ার পদ্ধতির ব্যাপারে আগ্রহী যে তারা যে পার্সেন্টেজ অফ ভোট পাবেন তা দিয়ে হয়তো পার্লামেন্টে তার আসন সংখ্যা বাড়তে পারে। কিন্তু পিয়ার পদ্ধতি নিয়ে এই হঠাৎ করে যে পিয়ার পদ্ধতি, পিয়ার ছাড়া যাব না, এটা নতুন স্ট্যান্ড। আমাদের যে সংস্কার কমিশনের যে বৈঠকগুলো হচ্ছে, যে ঐক্যমত্য কমিশনে, সেখানেও কিন্তু পার্লামেন্টে পিয়ার পদ্ধতির ব্যাপারে কোনো প্রস্তাব নেই। এই প্রস্তাবটা আছে যদি সকলেই একটা উচ্চ কক্ষের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেন, তখন উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা প্র্যাকটিস করা যায় কিনা বা চালু করা যায় কিনা, এটা নিয়ে একটা আলোচনা আসবে। বাট এই যে এখনই পার্লামেন্টের পিয়ার পদ্ধতি চালু করতে হবে, এরকম কোনো আলোচনা নাই। পিয়ার পদ্ধতি পৃথিবীর অনেক দেশে আছে, ভালো সবচেয়ে উন্নত দেশগুলোতেও পিয়ার পদ্ধতি আছে, এখানে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা আছে, বাট অনেক দেশেই নাই। সুতরাং পিয়ার পদ্ধতিটা এখনই চালু করে ফেলতে হবে এই দেশে, এবং আমাদের জনগণ এটা বুঝতে পারবে কিনা, আমরা এটা রাজনৈতিক দলগুলো এটা একসেপ্ট করবে কিনা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং বিএনপির পক্ষে তো এটা একসেপ্ট করা একেবারেই অসম্ভব, কারণ বিএনপি জানে যে তাদের 50% ভোট নেই, মানে আগের ভোটের তুলনায় এখনো তারাও মনে করেন তাদের 50% নাই। তো 50% ভোট না পেলে তো তারা সরকার গঠন করতে পারবে না অন্যের সাহায্য ছাড়া, তখন একটা হ্যাং পার্লামেন্ট হবে। এবং তারপরে নানান বিষয় আছে যে আপনি আপনার এমপি কি হবে আপনি জানবেন না, এটা জানবে ওই দলগুলো, তারা তখন তাদের তালিকা থেকে বলবে। আমি যেমন রমনা এলাকায় থাকি, আমি তো আমার কোনো এমপি কে ভোট দিতে পারবো না, তো আমি জানবো না আমার এমপি কে হবে। এবং তখন যদি আমরা গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে নমিনেশন বেচা কেনা এবং নমিনেশন বাজে লোকদেরকে দেওয়া বা এমন লোককে দেওয়া যাদেরকে জনগণ হয়তো পছন্দ করে না, তো এই সব জায়গায় যে পরিবর্তন আমরা দেখতে চাই, সেই পরিবর্তনের সুযোগটা তো একদম নষ্ট হয়ে যাবে। কারণ তখন রাজনৈতিক দলের যিনি নেতা থাকবেন তিনি তার ভোটের সংখ্যা অনুপাতে তার মতো করে ওই এমপিদেরকে নির্বাচিত করবেন। তার মধ্যে যদি 100 আসনের ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছি, এই 100 আসন কিভাবে নির্বাচিত হবে সেটা নিয়ে তো আলোচনা করতে হবে। এবং এই 100 আসন কিন্তু এখন মোটামুটি পিআর পদ্ধতিতেই হচ্ছে, পার্লামেন্টের সদস্যের তুলনায় পিআর করা হয় তখন। তো এইসব নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, যেটা আগামী এই ফেব্রুয়ারি বা ডিসেম্বর বা এপ্রিল যখনই নির্বাচন করতে চান, এই নির্বাচনের আগে এই সমস্যাগুলোর সমাধান করা এই মুহূর্তে সম্ভব না। তবে উচ্চ কক্ষে পিআর চালু করার চেষ্টা করতে পারে। যেমন একটা প্রস্তাবনা এমন হতে পারে যে উচ্চ কক্ষে যদি 100টি আসন থাকে, তাহলে 50টি আসন পিআর পদ্ধতিতে আসুক, বাকি 50টির জন্য পেশাজীবী এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে যাদেরকে আনতে চান সেটার ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে। এবং সেটা কিন্তু আমার নেক্সট নির্বাচনের মধ্যে দিয়ে যে সংসদ গঠিত হবে সেই সংসদে এগুলো পাস করতে হবে, এগুলো ব্যাপারে আইন সংশোধন করতে হবে, তখন হয়তো মানে চেষ্টা করা যেতে পারে। বিএনপি তো পুরো বিষয়টার ব্যাপারে তাদের নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। উচ্চ কক্ষের ব্যাপারে এখনো আলোচনা করার সুযোগ আছে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ।